আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। সবাই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরপিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামাই হ্যাঁ নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজে হ্যাঁ পানি মানে আমার সালোয়ারে পড়ছে। আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি, আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ জামা কাপড় সব বাসাইছে। প্রায় 10 মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই গৃহবধূর। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। হঠাৎই এই গৃহবধূর উপর কুদৃষ্টি পড়ে তার শ্বশুরের। স্বামী কাজের জন্য বাহিরে এবং শাশুড়ি বেড়াতে যাওয়ায় এই সুযোগটাই কাজে লাগাতে চান লম্পট শ্বশুর মিলন মাঝি। এই গৃহবধূ জানান, ফাঁকা বাড়িতে চা বানাতে গেলে হঠাৎই তাকে পিছন থেকে জাপটে ধরে তার শ্বশুর। শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ সহ একাধিকবার তাকে কিস করেন বলেও জানান তিনি। গত সপ্তাহ বৃহস্পতিবার দিন দুপুর 1টা বাজে আমার শ্বশুর আসছে, আমার স্বামী আসছে, আমি দুজনকে ভাত দিছি, আমার জামাই ভাত খেয়ে চলে গেছে। পরে আমার শ্বশুরও ভাত খাইছে। আমার শ্বশুরে ভাত দিছি, আমি বিকাল 4টা বাজে চা বানাইতে গেছি। যখন চা বানাইতাম গেছি আমার শ্বশুর আসি আমার পিছন থেকে জড়ায় ধরছে না, জড়ায় ধরে আমার একটা এখানে গালের এখানে একটা কিস করছে, এখানে 2টাই কিস করছে, আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। পরে আমি কইছি আপনি আমার শ্বশুর হন, আপনি আমার শ্বশুর আমার জড়ায় ধরছেন কি লেগা? কম এমনি দুষ্টামি করি, তুই আমার মাইয়া না। পরে আমি কই আমি চা জাল দুম না, তাহলে আপনি জাল দেন। তো হ্যাঁ কি করছে, আমি উঠে গেছি, হ্যাঁ জাল দিতেছে চা, আমি পারবো না, তুই চা জাল দি। পরে আমি আবার বসছি, আবারও আমার জড়ায় ধরছে। ঠিক আছে, পরে হ্যাঁ কি করছে, আমি যখন রাগারাগি করছি, আমি আপনার ছেলের আজকে কই দুমু, পরে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে গেছি। এই গৃহবধূর অভিযোগ, প্রথম দিনের পুরো ঘটনা তার স্বামীকে খুলে বললেও কোনো ব্যবস্থাই নেয়নি, উল্টো পুরো ঘটনাটাই ধামাচাপা দিয়ে এড়িয়ে গেছেন। আমি আমার হাজবেন্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করে আজকে আমার কিস দিছে, জড়াই ধরছে। আমার জামাই কিছুই কয় নাই, আমি আমার জামাইরে কইছি, আমার জামাই আমার কিছু কয় নাই। ঘটনার এখানেই শেষ নয়। এই গৃহবধূ বলেন, পরের দিন সকালবেলা তার স্বামী কাজে যেতে না চাইলে তার শ্বশুর জোর করে তার স্বামীকে কাজে পাঠান এবং শ্বশুর মিলন মাঝি তার শারীরিক অসুস্থতা দেখিয়ে কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করেন। গতকালকে ঘটনা 10টার দিকে আমি 6:30 বাজে ঘুম থেকে উঠছি, ঘর ঝাড়ু দিছি, থালবাড়ি ধুইছি। তারপরে আমার শ্বশুর ঘুমাইতেছে, আমার জামাইও ঘুমাইতেছে। পরে আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমার শ্বশুরে ফিল্ডে কাজ করে, উনি কাজ করে ফিল্ডে, উনি যায় নাই কাজে। মাঝি আসছে, মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না, আমি যাইতাম না বলে আমি পরে যাবো কাজে, এটা বলছে। মাঝি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার শ্বশুরের আমি চা বানাইছি, পরে আমার শ্বশুর ঘুমের থেকে উঠছে না, আমার জামাই এখনো ঘুমাইতেছে। ঠিক আছে, তখন আমার শ্বশুর উঠি চা খাইছে, খাইয়া আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইব না। পরে আমার এই শ্বশুর বলতেছে যে প্রতিদিন কি নাটক করে নাকি, আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করিলে তারপর নাটক শেষ করবো একবারে। পরে এডি আমার শ্বশুরে নানান ধরনের কথা কইছে, সংসারে টিয়া দেয় না, কিস্তি চালা। পরে আমার জামাই ঘুম থেকে উঠে গেছে, উঠি কি করেছে, চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। তিনি জানান, শ্বশুর নামের লম্পট মিলন মাঝি ভাত রান্না করার সময় তার পাশেই বসেছিল। এ সময় তার শ্বশুরের মোবাইলে একাধিক ফোন আসলে তাকে ফোন রিসিভ করতে ঘরের ভেতর পাঠান তিনি। এখন আমি ভাত রাঁধতেছি, আমার ভাত উতরে গেছে, আমার শ্বশুর গিয়েছে বাথরুমের থেকে আইসে আমার ফাঁসে বইছে, ফাঁসে ফিরাটা লইয়া ফাঁসে বইছে। আমার প্রায় 1 ঘন্টার মতন বসে রয়েছে, 2টা সিগারেট খাইছে আমার শ্বশুরে, আমি কিচ্ছু কই না, আমার দরকার কি, উনি বসে রয়েছে ওনার মতন। পরে উনি সিগারেট খাইতেছে, ওনার একটা কল আসছে, কল একটা না 2টা কল আসছে, 3টার কালা আমি কইতেছি আব্বু আপনার কল আসছে, আপনি ধরতেছেন না কা? কইতেছে যে মাঝি কল দিছে, ধরতাম না, আমি কাজে যাইতাম না আজ। তা আমি কই মাঝিরে সে সময় মানা করে দেন না কেন? পরে হ্যাঁ কয় যে তুই কলটা রিসিভ করে ক আমার আব্বু আজকে, আমার শ্বশুর আজকে বাড়ি যাইতো না, কাজে যাইতো না, এইখানে মানা করে দিয়ে আস। পরে আমি মোবাইল ধরতাম গেছি সামনের বারান্দায়, মধ্যে
এই ড্রেসিং টেবিলে মোবাইল রাখা আছে চার্জে। এই গৃহবধূর অভিযোগ, ঘরের ভেতর ফোন রিসিভ করতে গেলেই তার শ্বশুর পিছন থেকে আবারও তাকে চাপড়ে ধরেন। এক পর্যায়ে এই গৃহবধূর হাত ও মুখ চেপে ধরেন তার শ্বশুর। মুখ চেপে ধরে বারান্দার রুম থেকে তাকে ঘরের ভেতর নিয়ে যায়। পরে আমি কল ধরতাম গেছি, আমি মানা করি দুমু, এমন সময় মোবাইল হাতে লইছি, এমন সময় আমার শ্বশুর পিছন থেকে আমার জড়াই ধরছে। আমি সামনের থেকে ফিরছি না, দেখে আমার শ্বশুর আমার জড়াই ধরছে। পরে আমি কি করছি, আমি কি করেন ছাড়েন ছাড়েন এই ছাড়েন ছাড়েন করছি, আমার শ্বশুর আমার মুখ ধরিয়ে লাগছে। আমার মুখ ছাপিয়ে এমন বাজে রাখছে, আমার মুখ কোনো শব্দে আইতেছে না, বুঝছেন। আমি এমন ব্যথা পাইতেছি, আমার দাঁতের রক্ত জর্জর করে ফুটতেছে, আমার দাঁতের সালের মধ্যে আমি ব্যথা পাইছি, অনেক অনেক রক্ত বাড়ি গেছে। মুখ এমন বাজে ধরছে, আমি কোনো মানে নিঃশ্বাসে পালাইতে পারি না। পরে আমার সামনের থেকে কি করছে, সামনের বারান্দার থেকে চেঁচায় মুখ চাপি ধরি। আমার মাঝখানে ঘর আছে না, মাঝখানে মেন ঘরে পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাটির মধ্যে আমরা শোয়াই রাখছি। ঘরের ভেতর নিয়ে ফ্রিজের পাশেই মাটির ভেতর তাকে শুয়ে ফেলে। এই গৃহবধূর অভিযোগ, এক পর্যায়ে তার পুরো সেলোয়ার টেনে খুলে ফেলেন। এরপর শ্বশুর নামের লম্পট মিলন মাঝি তার লালসায় পরিণত করেন নিজের আপন ছেলের বউকে। শোয়াই এবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে হেতে আমার পা উরফে বুকের মধ্যে বসছে। বসে কি করছে, আমার মানে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে, ঠিক আছে। নামায় এর নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজাইয়া হের পানি মানে আমার সালোয়ারে পড়ছে। এই গৃহবধূ জানান, এ সময় বাহিরে তার দুই প্রতিবেশী পুরো ঘটনার আওয়াজ শোনেন। ভয়ে প্রথম দিকে তারা ঘরের ভেতর প্রবেশ না করলেও এক পর্যায়ে সাহস নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান। তারপর বাড়ির থেকে দুইটা মাইয়া শুনতেছে, আমি যে কইছি আমার সারি দেন, আমার সারি দেন, আপনাকে ফুতেলে কম, আমার গু গু শব্দ মানে আমার মুখ দিয়ে শব্দ হয় না, আমার মুখ চাপি ধরে রেখেছে, বুঝছেন। পরে বাইরের থেকে দুইটা মাইয়া ওই এরকম ডেলনা আছে না, ডেলনা দিয়ে ওরা শুনতে আছে আড়ালে, মানে কি কিসের শব্দ। ওরা ভয়ে ঘরে আসে না, কারণ আমাকে ঘর একা ফাঁকা, ওরা ভয়ে আসে না, কি না কি ভাবে, বুঝছেন। ওরা দাঁড়ানিতে আছে। আমার শ্বশুর এখনো আমার ছাড়ে না, ওরা ঘরে চলে এসে ঘরাই দেখে যে আমার শ্বশুর এখনো আমার আজা করে ধরে রেখেছে, বুঝছেন। ওরা আইসে না, পরে আমার সারে দিচ্ছে। সারে দেওয়ার পরে আমার কইতেছে, ভাবি আপনার কি হয়েছে। আমি পরে আমার শ্বশুর কইতেছে যে ওর ঘুরে নিয়ে উঠছে, ওর বলে মাথা ঘুরে হিয়ার লেগ করে। আমার চুল টুল সব আইলেন না আসলো, আমার সেলোয়ার এতটুকু নামেন না ছিল, আমি উঠে লাইছি যখন ওরা আইসে, বুঝছেন। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত জড়তেছে, তখন আমার শ্বশুর কইতেছে আমার নাকি মাথা ঘুরে। প্রত্যক্ষদর্শী সেই দুই প্রতিবেশীর কথায়ও উঠে আসে পুরো ঘটনা। তারা জানান, শুরু থেকে আওয়াজ শুনলেও ঘরের ভেতর প্রবেশ করতে পারছিলেন না। এক পর্যায়ে সাহস নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেই সবকিছুই দেখতে পান। বুঝছেন, আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি হের পরে যাই। আমি মানে ভয়ে এদিকেও তাকাই, আমার শাশুড়ি ডাকে না লাই, ওদিকেও তাকাই, বুঝছেন। হের পরে ও ডাকতেছে আমার বাঁচাও, কেউ আছে আমার বাঁচাও, খালি কইতেছে চুপ কর তোরে কে আইবো বাঁচাইতে, বুঝছেন। হের পরে এগুলো কইতেছে। আমি ঘরে আইসি, আমার শাশুড়ি ঘরে আইসা হের পরে ওরে দেখছি, দেখছি মানে ঝাড়ু লইয়া না কি লইয়া ধারাই রয়েছে। তো আমি কই শাশি কেউ নাই, ইয়া করছে আমু তো বাসে নেই, আমু কই জানি গিয়েছিল। তারপরে কই তুমি তাড়াতাড়ি যাও, অগবাসে মনে কাকার বোরে দৌড়ছে, ঠিক আছে। তারপরে ও আর দাঁড়াই নাই, ও তাড়াতাড়ি করে কি ঘরে গেছে গা। তারপরে এটার পিছনে আমি গেছি, বুঝছেন, এটার পিছনে আমি গেছি, আমি যাই। এরপরে ও দেখছি, ও আবার বলে মানে আমার কাকারে বলছে, এ কাকা আপনি ওরে আজা করে ধরি রাখছেন কেন লাগা। পরে যাই এগুলা বলছিল, পরে যাই ও তবু সারে না, আজা করে ধরি রাখছে। তোমরা নিজেরা সরাসরি দেখছো? ধরি রাখছে তো দেখছি, নিজেদের চোখে দেখছো? আমি গিয়েছি, আচ্ছা বলুক, তারপর তুমি বলিও। হ্যাঁ, পরে যাই আমি পর্দা উল্টাই চাইছেন, আমার কাকা মানে হিয়ানে দাঁড়ায় রয়েছে, আর মানে আমার ভাবি ফ্যান উড়াইতেছে, নিচে ফ্যান আসছিল, তো ফ্যান এটা উড়েছে। আমার ভাবি নিশারা দিতেছে, মানে হ্যাঁ কথা কইতে পারে না, মুখে দিয়ে রক্ত যাইতেছে এখান দিয়ে, ঠিক আছে, রক্ত যাইতেছে। হ্যাঁ মানে ঘুরি মানে গা কাফে। হ্যাঁ সকাল থেকে কিছু খায় না, 2টা বিস্কিট খাইছে, আর কোনো কিছু খায় না। হ্যাঁ আবার আমার বলছিল যে আমি সকালে কিছু খাই না, আমি পারি না। ও আমার লগে অনেক জোর করছে, আমি মানে পারি না দিয়ে আমি তাড়াতাড়ি আমি করে ডাকছি, কেউ দেই হাসে না। ও আবার এগুলো বলে যে ইয়ে করছে, আমি আমার কাম সারছি, তুই যা মনে কর তা কর, আমাকে সামনে কইছে এগুলা, ঠিক আছে। তার শ্বশুর এই কথা বলছে? হ্যাঁ
যে আমার কাজ আমি কই সারছি, এটা হচ্ছে আমার ভাবির মুখের কথা, বুঝছেন? মানে হ্যাঁ কইছে, হ্যাঁ পরে আমার ভাবি আমারে বলছে, আমাগরে বলছে এমনি এমনি, আবার আমাগরে এগুলা দেখাইছে, কাফা দেখো তুমি এগুলা আমার কি অবস্থা করছে। তারপর আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ জামা কাপড় সব বাসাইছে। এই ঘটনার সুষ্ঠু এবং লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই গৃহবধূ। বলেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। আমি উপযুক্ত বিচার চাই। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে রামগতি উপজেলার চরমিজ ইউনিয়নে।